কি বলছি আবারও শোনেন। বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও বলেন ইনসাফ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, এই জন্য কি আমরা কাজ করতে রাজি আছি? সংবিধান মানব, মানি কি? আমরা কি মানি? আল্লাহর সংবিধান কি মানি? আল্লাহর সংবিধান মানি কোন জায়গায়? নামকে ওয়াস্তে শুধু নামাজের ক্ষেত্রে, নামকে ওয়াস্তে শুধু রোজা পালনের ক্ষেত্রে, নামকে ওয়াস্তে শুধু হজ করার ক্ষেত্রে, নামকে ওয়াস্তে শুধু যাকাত দেওয়ার ক্ষেত্রে, আর বাকি সব কার সংবিধান? মানব রচিত। বলেন বলেন, মানব রচিত সংবিধান। রাষ্ট্রের হুকুম সংবিধান কোরআন দিয়ে যদি আপনার এই মহল্লা সমাজ যদি চলতো, কি চলতো? এই সমাজ, এই মহল্লা, এই ওয়ার্ড, এই ইউনিয়ন, এই থানা, এই জেলা যদি এরকম পর্যায়ক্রমে যদি চলতো কোরআন দিয়ে, কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি চলতো, তাহলে আমার মনে হয় না সন্ত্রাস খুঁজে পাওয়া যাইতো। পাওয়া যাইতো? আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন বিচার ফয়সালা, বিচার ফয়সালা যারা কোরআন দিয়ে করে না তারা মুসলমানই না। তারা কি না? তারা কি না? মুসলমান না। এখন আপনি বলেন, আমাদের এই সমাজে আমরা যারা বিচার করি, আমরা কি কোরআনের দৃষ্টিকোণ দিয়ে বিচার করি? কোরআনের দৃষ্টিকোণ দিয়ে কি করে ফয়সালা হয়? হয় না। আর সমাজে মাতবারি করে কারা? যারা সব থেকে কোরআন হাদিস সম্পর্কে বেশি জানে, ওরাই তো সমাজের প্রতিনিধিত্ব করে, ওরাই তো সমাজের বিচার আচার করে। করে কি করে না? ওরা কি কোরআন হাদিস সম্পর্কে জানে? সূরা ফাতিহা জিজ্ঞেস করবেন, পায়খানার রাস্তাতে প্রস্রাব বাইরে যাবো, তারপরেও সূরা ফাতিহা সহি করে বলতে পারবে না। এরাই সমাজের বিচার আচার করে। সমাজের বিচার আচার আপনি ইমাম সাহেবের কাছে আনেন, আপনারা আবার ভাইবেন না যে ইমাম সাহেব কি আবার নেতা মেতা হইতে চায় নাকি? না না, আমার নেতা হওয়ার দরকার নাই। জাতি আপনাদেরকে সজাগ করানোর জন্য বলতেছি। বিচার হবে কি দিয়ে বলেন? কোরআন আর সুন্নাহ। বিচার হবে কি দিয়ে? বিচার ফয়সালা হবে দুইটা বস্তু দিয়ে। এক নাম্বার কি? দ্বিতীয় নাম্বার কি? সুন্নাহ। এখন এই কোরআন সুন্নাহ সম্পর্কে উদাহরণস্বরূপ বলতেছি, আমি যতটুকুন জানি তার থেকে কি বেশি কি আমার এই ভাই জানে? মনে হয় না। বাহ্যিক দৃষ্টিতে বোঝানোর জন্য বলছি, ছোটখাটোর জন্য বলছি না, মানে বোঝানোর জন্য। তাহলে বিচারটা ইমাম সাহেব করতে পারলো না, করবে যে এই ভাই। তার কারণ ওনার টাকা আছে, ওনার পয়সা আছে, উনি সমাজের নেতৃত্ব দিব, এই জন্য বিচার করবে কে? সলিমউদ্দিন। বিচার করবে কে? সলিমউদ্দিনের কোরআনের জ্ঞান আছে? সলিমউদ্দিনের সুন্নাহর জ্ঞান আছে? তাহলে সে কি বিচার করবে? তার বিচার ফয়সালা নিরপেক্ষ হবে কি? তাহলে নিরপেক্ষ বিচার করে দিয়েছেন কে? ফয়সালা করে দিয়েছেন কে? সংবিধান বানিয়েছেন যিনি, তিনি নিরপেক্ষ বিচারের ফয়সালা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সংবিধান চান? এই সংবিধান চাই কি আমরা? কে কে চাই না? একটু হাত উঁচু করে দেখান। এই সংবিধান কে কে চাই না? একটু হাত উঁচু করে দেখান। তাহলে সবাই চাই। বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়া এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এটা কি আমরা সকলে চাই? হাত উঁচু করে নাই অনেকে, সবাই হাত নামান। কি বলছি আবারও শোনেন। বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও বলেন ইনসাফ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, এই জন্য কি আমরা কাজ করতে রাজি আছি? তাহলে ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো মুসলমান?